আর এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা বলছেন, মুমিন মুসলমান শোনো, আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিচ্ছি, ওরা তোমরা কিনে নাও। তো সেইটা কি ইবাদত? সেটা হলো দান। এর পরেও দানের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। পৃথিবীতে একটাই ইবাদত যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন, সেটা সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় প্রিয় কাজ হচ্ছে চাওয়া, চাইলে খুশি। মানুষের স্বভাব আর আল্লাহর গতিবিধি দুইটা একবারে বিপরীত। এই লোকটা ধনী মানুষ, বিপদে পড়ে বলেছেন, ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, 5,000 টাকা কর্জ দেন, মেডিকেলে যাবো। তো বলবে যে কি যে করি, এখন তো টাকা পয়সা হাতে নেই। আচ্ছা তুমি এখন বিপদে পড়েছো, তো বিকালে আসো। তো বিকালে 5,000 টাকা দিল। তো পরের দিন আমার ভাই মেয়ের হাত ভেঙে গেছে, তাই এসেছে। এখন লোকটা বলছে, কি রে তোর জন্য আমি টাকসাল বানিয়ে রেখেছি নাকি, কালকে এসেছিল আমার আজকে এসেছিস। এটা হলো মানুষের গতি। আর আপনি আপনার চাওয়া কাজটা আল্লাহকে যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। তো মানুষ তো খায় আর পায়খানা করে আর থাকে, মানুষ তো পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বড় বড় মোবাইল আছে হাতে, ল্যাংটা মেন আছে, খুশিতে দিন কাটায়, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, গানটা সওয়াব করে, পশু প্রাণীর মতো। ওই ঘরে ছেলে দেখে ল্যাংটা মেয়ে, এ ঘরে মেয়ে দেখে, ওই ঘরে বাপ দেখে, এই ঘরে মা দেখে। গোটা পরিবেশটা, গোটা পরিবারটা কুকুর শ্রীগালের মতো, পশু প্রাণীর মতো, গরু ছাগল। মানবতা বিদায় নিয়ে আছে সবাই একই। আল্লাহ বলছেন, বুঝেও এখানে স্টেজে কথা বলো। মা মারা গেলে এখন কথা হবে না, আপনি ব্যক্তিগত কথা বলছেন না, অসম্ভব, এটা হতে পারে না। এই ছেলে ভাই দেখো কোথায় মানুষজন দাঁড়িয়ে আছে, কি গল্প করছে, রক্ষা করো, পরিবেশ মন্ডল করতে না পারলে একটু চলে যাবে। ঢাকা বেঁধেছে আমার, তোমার এখানে কথা বলতে হবে, যাও পরিবেশ মন্ডল করতে পারবা কিনা দেখো। পিপিলিকা এদিক ওদিক হলে যেন বুঝতে পারো এরকম পরিবেশ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অনেক কষ্ট করে আপনার জন্য আমি এসেছি, আবার অনেক কষ্ট করে গিয়ে ক্লাসের পরে আবার আমি অনেক দূরের পথে যাব।